নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে চৈতন্য চরিতামৃতের একটা ছোট্ট কাহিনী, যেটা মহাপ্রভুর সঙ্গে ঘটে গিয়েছিল, সেই রকম একটা কাহিনী বলছি। আর একটা মহাভারতের। ভগবান পরম বৈষ্ণবকে, প্রকৃত বৈষ্ণবকে তাকে চেনানোর জন্য যে পঞ্চপাণ্ডবকে যে ব্রাহ্মণ আর বৈষ্ণব সেবা করানোর আদেশ করেছিলেন, সেই কাহিনীটি আমি আজকে বলবো। আমি প্রথমে মহাভারতের কাহিনীটি বলছি। যে মহাভারতে যখন ইন্দ্রপ্রস্থে তারা পঞ্চপাণ্ডবেরা তাদেরকে দিয়েছিল জায়গা, আর সেখানেই তারা রাজত্ব, মানে ধর্মরাজ যুধিষ্ঠির তিনি রাজা হন, এবং সেখানে তারা বেশ সুন্দরভাবে তারা রাজত্ব করছিলেন। সেই সময় শ্রীকৃষ্ণ এই পঞ্চপাণ্ডবকে বলে, যে ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলে যে তুমি একটা ব্রাহ্মণ আর বৈষ্ণব সেবা করার আয়োজন করো, এবং রাজসূয় যজ্ঞের আয়োজন করো, আর সেই যজ্ঞে ব্রাহ্মণ আর বৈষ্ণবদেরকে সেবা করাও। ভগবানের আদেশ পঞ্চপাণ্ডবেরা তারা শিরোধার্য, তারা সব সময় মেনে চলত। কোনো সময় ভগবানের আদেশকে তারা একটা প্রশ্ন তুলত না, যে কেন করব বা কী, সেটা তাদের মধ্যে ছিল না। এটা ছিল পঞ্চপাণ্ডবদের একটা বিশেষ গুণ। তারা ভগবানের আদেশকে তারা শিরোধার্য করে নিত। তাই ধর্মরাজ যুধিষ্ঠির তখন সেই বৈষ্ণব আর ব্রাহ্মণ সেবার আয়োজন করার জন্য ভগবানের আদেশ অনুযায়ী তিনি করবেন বলে, আর ভগবান শ্রীকৃষ্ণ বলে যে অর্জুনকে নিমন্ত্রণ করতে পাঠাও সবাইকে, আর সাথে অর্জুনকে বলে যে তুমি কাউকে বাদ দেবে না, যত বৈষ্ণব আছে, যত ব্রাহ্মণ আছে, সবাইকে নিমন্ত্রণ করবে। অর্জুন সেই ভগবানের আদেশ অনুযায়ী অর্জুন নিমন্ত্রণ করতে বেরিয়ে যায়। অর্জুন কাউকে বাদ দেয়নি, যত ব্রাহ্মণ, যত বৈষ্ণব, সবাইকে অর্জুন নিমন্ত্রণ করেছে, একজনকে বাদে। অর্জুন যখন নিমন্ত্রণ করে আসে, ধর্মরাজ যুধিষ্ঠির সেই রকম যজ্ঞের আয়োজন করে, এবং সমস্ত রাজারাও আসে, সমস্ত ব্রাহ্মণ আসে, বৈষ্ণব আসে। তারা ভোজন করার পর তাদের এঁঠো থালাগুলো যেখানে মানে ফেলা হয়, রাখা হয়, সেই এঁঠো থালায় একটা বেজি এসে গড়াগড়ি করছে। তাই বেজিটা যখন গড়াগড়ি করে, কিন্তু বেজিটার অর্ধেক অঙ্গ সোনার ছিল, আর অর্ধেকটা সোনার হয়নি। সেই বেজি তখন বলে যে যুধিষ্ঠিরকে, যে ধর্মরাজ যুধিষ্ঠির, তোমার বৈষ্ণব সেবা পরিপূর্ণ হয়নি। যুধিষ্ঠির ভগবান কৃষ্ণের দিকে তাকায়, যে বেজি কি বলছে, আমি এত বড় করে আয়োজন করছি, কোনো জিনিসের কোনো ত্রুটি বা কোনো কিছু কম রাখিনি, তারপরেও আমার বৈষ্ণব সেবা সফল হয়নি। বেজি এ কী বলছে? ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলে, বেজি ঠিকই বলছে, তোমার এই বৈষ্ণব সেবা পরিপূর্ণ হয়নি। বলে কেন? বলে যত বৈষ্ণব খেয়ে গেছে, যত ব্রাহ্মণ খেয়ে গেছে, একজনও প্রকৃত বৈষ্ণব, প্রকৃত ব্রাহ্মণ না। তাই যদি প্রকৃত বৈষ্ণব যদি যখন ভোজন করে, তখন স্বর্গের ঘণ্টা বেজে ওঠে, কিন্তু তোমার বৈষ্ণব সেবায় স্বর্গের ঘণ্টা বাজেনি। তাই তোমার বৈষ্ণব সেবা পরিপূর্ণ হয়নি। যতজন খেয়েছে তারা কেউ বৈষ্ণব, পরম বৈষ্ণব না, আর কেউ প্রকৃত ব্রাহ্মণও না। হ্যাঁ, জাতিতে ব্রাহ্মণ হলেই তাকে ব্রাহ্মণ বলা চলে না। আর তিলক মালা হাতে থাকলেই, মালার ঝুলি হাতে থাকলেই, আর তিলক থাকলেই তাকেও কিন্তু বৈষ্ণব বলা চলে না। ব্রাহ্মণ হতে গেলে ব্রহ্ম জ্ঞান সম্পূর্ণ হলেই, সে যেই হোক, সে যদি ব্রাহ্মণ কুলে জন্ম নাও নেয়,
তবুও যদি তার আচরণ ব্রাহ্মণের মতন হয়, সেই তাহলে পরম ব্রাহ্মণ। আর যদি মালা তিলক নাও কাটে, তারপরেও যদি ভগবানের প্রতি তার সমস্ত ইন্দ্রিয়, সমস্ত বিষয় যদি ভগবানের সঙ্গে সে জুড়ে থাকে, সেই হলো পরম বৈষ্ণব। তাই শুধু বাইরের দৃষ্টিতে ব্রাহ্মণ আর বৈষ্ণবকে চেনা যায় না। তাদের বেশ দেখে তাকে ব্রাহ্মণ আর তাদের বেশ দেখে তাকে বৈষ্ণব বললে এটা অনেক ক্ষেত্রেই ভুল হয়ে যেতে পারে। তাদের স্বভাব, তাদের গুণ, এটাই হলো তাদেরকে ব্রাহ্মণ বৈষ্ণবের আখ্যা দিতে পারে। তাই ভগবান তখন বলে যে যতজন বৈষ্ণব, যতজন ব্রাহ্মণ খেয়ে গেল, তারা কেউ প্রকৃত ব্রাহ্মণ, প্রকৃত বৈষ্ণব ছিল না। তাই তোমার বৈষ্ণব সেবা পরিপূর্ণ হয়নি যুধিষ্ঠির। এই বেজি ঠিকই বলেছে। আর তখন সেই বেজি বলে যে অন্য এক জায়গায় যখন বৈষ্ণব সেবা পাতা পড়েছিল, সেই পাতার মধ্যে গড়াগড়ি দিয়েতে আমার অর্ধেক শরীর দেখো সোনার হয়ে গেছে। আর আমি তাই এখানে গড়াগড়ি দিতে এসেছি যে আমার অর্ধেক শরীর আমি সোনার করে নেব। কিন্তু দেখো, আমি এতক্ষণ ধরে এই বৈষ্ণব ব্রাহ্মণের এঁঠো থালায় গড়াগড়ি করলাম, কিন্তু আমার শরীর তো সোনার হয়নি। তাই তোমার যুধিষ্ঠির বৈষ্ণব সেবা পরিপূর্ণ হয়নি। তখন অর্জুনকে ডাকে যুধিষ্ঠির, অর্জুন, তুমি কাউকে কি বাদ দিয়েছ? এতজন বৈষ্ণব ব্রাহ্মণ খেয়ে গেল, এত বড় আয়োজন, কোনো কিছুতেই ত্রুটি রাখেনি, তারপরেও বৈষ্ণব সেবা পরিপূর্ণ হয়নি। তাহলে কোনো বৈষ্ণব কি বাদ পড়েছে? তুমি নিমন্ত্রণ করনি? অর্জুন তখন বলে, আমি প্রত্যেককে করেছি, খালি একজনকে বাদে। কারণ সে তো মুচি, তাকে আমি নিমন্ত্রণ দেব কেন? সে তো মুচি, সে বৈষ্ণবও না, ব্রাহ্মণও না, তাই আমি তাকে বাদ দিয়ে সবাইকে নিমন্ত্রণ করেছি। ভগবান তখন বলে, অর্জুন, তুমি ওই মুচিকেই নিমন্ত্রণ করতে যাও। আর যুধিষ্ঠিরকে বলে যে ওই তার জন্য ভোজনের আয়োজন করো। দ্রৌপদী নিজে হাতে সমস্ত কিছু রান্না করে, এদিকে অর্জুন চলে যায় সেই মুচির ওখানে। অর্জুন যখন মুচির ওখানে যায়, অর্জুন দেখে সে হলো রুহিদাস মুচি। সেই রুহিদাস মুচি, যার অনবরত তার হরিনাম ছাড়া তার মুখে আর অন্য কোনো কথা থাকতো না। তার যখন নাকি কাউকে কিছু দান করার মতন তার পরিস্থিতি ছিল না, কিন্তু কোনো এক ব্রাহ্মণ, কোনো এক বৈষ্ণব যদি তার কাছে জুতো সেলাই করতে আসতো, তাহলে তার থেকে সে মূল্য নিত না। সে ভাবতো সেটাই তিনি এইটুকুই দান করল। 24 ঘন্টা তার চিন্তা ভাবনা সব কিছুর মধ্যে ভগবান ছাড়া সে দ্বিতীয় কিছু জানতো না। তাই ওই মুচির ওখানে গিয়ে যখন নাকি অর্জুন পৌঁছায়, অর্জুন বলে, বাপরে বাপ, এত দুর্গন্ধ, এই চারিদিকে চামড়া ভেজানো, এদিকে চামড়ার গন্ধ, চারিদিকে চামড়া, এই রকম অবস্থা। কিন্তু এ পরম বৈষ্ণব, একে নিমন্ত্রণ করতে পাঠিয়েছে আমাকে। তাই অর্জুনের তো কিছু করার নেই, কারণ ভগবান এবং যুধিষ্ঠির দুজনের আদেশ। অর্জুন যখন তাকে নিমন্ত্রণ করে, কিন্তু রুহিদাস অর্জুনের নিমন্ত্রণ স্বীকার করে বলে যে সেটা তো ঠিক আছে, কিন্তু বর্তমানে তুমি তো আমার অতিথি, তাই অতিথি যে সেবা আপ্যায়ন আমাকে তুমি করতে দাও। অর্জুন মনে মনে ভাবে, আমি কিসে অবস্থায় পড়লাম, যার বাড়িতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার মতন অবস্থা নেই, চারিদিকে চামড়া, সে গন্ধ, আর এখানে আমার ভোজন করতে হবে, কিছু করার নেই। অর্জুনকে বলে যে পাশে এক পুকুর আছে, সেখানে তুমি স্নান করে আসো, আমি যা হোক তোমার সেবার ব্যবস্থা করি। অর্জুন সেই পুকুরে যখন স্নান করতে যায়, পুকুরে দুর্গন্ধ, চামড়া ছড়াছড়ি গোটা পুকুরে, এদিকে চামড়া ভিজার একটা গন্ধ। অর্জুন মনে হচ্ছে এই জলে স্নান, আমি তো পা ধোয়ার মতনও জল মনে হচ্ছে এখানে নেই।
সেখানে স্নান তো কী করে করব, কিন্তু কিছুই করার নেই। অর্জুন যখন অনেক কষ্টে নাক দুই হাতে চিপে ধরে ওই জলের মধ্যে ডুব দেয়, জলের মধ্যে ডুব দিয়ে অর্জুন দেখে যে ৩৩ কোটি দেবতা, সমস্ত দেবতা ওই জলের মধ্যে তিনি তাদেরকে দেখতে পায়। অর্জুন ভাবে এটা তার ভুল। এই ভেবে অর্জুন দ্বিতীয়বার আবার ডুব দেয়। দ্বিতীয়বার ডুব দিয়ে দেখে ওই একই ৩৩ কোটি সমস্ত দেবতা সেখানে বিরাজ করছে ওই পুকুরের জলে। অর্জুন তখন বলে সমস্ত দেবতাদেরকে যে আপনারা এইখানে কেন আছেন, এই জলের মধ্যে? তখন বলে এইখানে আমরা অনেক সুখে আছি। এইখানে আমরা আছি একমাত্র ওই হরিনাম শ্রবণ করার জন্য। সারাক্ষণ আমরা হরিনাম শ্রবণ করতে পারি, আর এই হরিনাম শোনার আশায় আমরা এই পুকুরের জলে আমরা আছি। অর্জুন তখন বুঝতে পারে যে এই মুচি সাধারণ মুচি না। অর্জুন সেখান থেকে যখন তার ওই রুহিদাস তাকে অর্জুনকে যা সেবা দেয়, অর্জুন কোনো রকমে সেটা সেবা করে সেখান থেকে অর্জুন যখন চলে আসে, এদিকে দ্রৌপদী নানা রকমভাবে রান্না করছে, মানে যত রকম সব রকমভাবে যত্ন সহকারে দ্রৌপদী রান্না করছে। আর ওই রুহিদাস মুচি যখন যুধিষ্ঠিরের ওখানে সেবা করতে আসে, তিনি ভোজন নিমন্ত্রণ স্বীকার করেছেন, তাই সেটাকে রক্ষা করতে তিনি সেখানে আসেন। তাকে পঞ্চ পাণ্ডবেরা প্রত্যেকে মিলে তাকে মানে আমন্ত্রণ জানায়, তার পা ধুইয়ে দিয়ে যথাযথভাবে যেভাবে অতিথিকে আপ্যায়ন করে সেই রকমভাবে একজন পরম বৈষ্ণবকে যেভাবে অভ্যর্থনা করে তাকে বন্দনা করে তার চরণ ধুয়ে যেমন করে আনে, সেইভাবে পঞ্চ পাণ্ডবেরা গলায় বস্ত্র দিয়ে তাকে আসন পেতে বসায়। দ্রৌপদী নানা রকম খাবার দিয়ে তাকে যখন খেতে দেয়, দিয়ে পঞ্চ পাণ্ডবেরা জোর হাত করে গলায় বস্ত্র দিয়ে তার চারপাশে বসে আছে। আর রুহিদাস মুচি গ্রহণ করছে, কিন্তু তার দ্রৌপদী কী কী রান্না করেছে সে অত শত না দেখে সমস্ত যা যা দিয়েছে সব তার পাতের মধ্যে একবারে ঢেলে নিয়ে সে একবারে মেখে খাচ্ছে। আর দ্রৌপদী তার খাওয়া দেখছে আর মনের মধ্যে সে একই চিন্তা করে যাচ্ছে, এত কষ্ট করে আমি সারাক্ষণ ধরে এর জন্য রান্না করলাম, আর এটা কেমন করে খেলো? কোনোটারই তো সে স্বাদ বুঝতে পারল না, সব কিছু একসঙ্গে মেখে খেয়ে নিল, আমার পরিশ্রম করাটাই বৃথা। দ্রৌপদীর মনের মধ্যে এই ভাব তখন হচ্ছিল, আর এই ভাব হওয়ার জন্য এই বৈষ্ণব সেবা পরিপূর্ণতা হলো না। কারণ তখন ওই তার খাওয়ার পর যখন সেই পাতা ফেলে আর ওই বেজি যখন গড়াগড়ি দেয়, তখনও সে সোনা হতে পারে নাই। সেই বেজি তখন আবারও বলে ওঠে যে যুধিষ্ঠির, তোমার এই বৈষ্ণব সেবা পরিপূর্ণ হয়নি। যুধিষ্ঠির বলে কেন? এবার তো সব রকম করে চেষ্টা করেছি, তাও কেন হলো না? যখন ভগবান শ্রীকৃষ্ণকে বলে, কৃষ্ণ বলে হ্যাঁ হয়নি, তোমরা এর সম্পূর্ণ সব কিছু ঠিকঠাক করেছো, কিন্তু এ যখন খাচ্ছিল তখন ভোজন গ্রহণ করছে, তখন নিশ্চয়ই তোমাদের কারো মনে কোনো কিছু প্রশ্ন উঠছিল। কার মনে কি হচ্ছিল বলো? তখন পঞ্চ পাণ্ডব তাদের মনে কোনো কিছুই হয়নি, তারা গলায় বস্ত্র দিয়ে তারা চেষ্টা করছিল সে যাতে ভালো মতো ভোজন করে। কিন্তু দ্রৌপদী তখন বলে যে কেশব, আমার ওই যখন ভোজন করছিল আমার মনের মধ্যে খালি একটাই হচ্ছিল যে সারা দিন ধরে আমি অনেক কষ্ট করে এত রকম ব্যঞ্জন আমি তৈরি করেছি তার জন্য, কিন্তু সে কোনোটারই স্বাদ পেল না, সব কিছু একসঙ্গে মেখে খেয়ে নিল। তাই আমি মনে মনে ভাবছিলাম আমার পরিশ্রম বৃথা হয়ে গেল। কি দরকার ছিল এত ভাগে ভাগে রান্না করার? এ তো সব একবারে খেয়ে নিল, একবারে মেখে খেয়ে নিল, তো ও তো বুঝতেই পারল না।
ভগবান বলে এর জন্য এই মনের মধ্যেই প্রশ্ন ওঠাতে সন্তুষ্টি না পাওয়ার জন্য বৈষ্ণব সেবা পরিপূর্ণ হয়নি। তখন রুহিদাসকে আবার দ্রৌপদী সমস্ত রকম রান্না করে রুহিদাসকে আবার পরের দিনকে ওই মুচিকে গিয়ে আবার অনুরোধ করে নিয়ে এসে তাকে যখন আবার ভোজন করায়, এবং তখন সে যেভাবেই খাচ্ছে তা কারো মনে কোনো প্রশ্ন নেই যে তার ভোজনেই তারা মানে সন্তুষ্ট হচ্ছে মনে, তখন সেদিন যখন তার পাতাটা ফেলে আর ওই বেজি যখন গড়াগড়ি দেয়, সেই বেজি সর্ব অঙ্গ সোনার হয়ে যায়। তখন সেই বেজি বলে যে আজকে তোমার বৈষ্ণব সেবা যুধিষ্ঠির পরিপূর্ণ হয়েছে, আজকে তোমার বৈষ্ণব সেবা সফল হলো। এই বলে সেই বেজি যখন চলে যায় তখন দেখে সেই বেজি আর কেউ না, সে স্বয়ং যমরাজ, ধর্মরাজ যম। তিনি ধর্মরাজ যুধিষ্ঠিরকে তিনি পরীক্ষা নেওয়ার জন্যই এটা তিনি ওই একজন বেজি সেজে তার এই বৈষ্ণব সেবা সফল যাতে হয়েছে কি না সেটাকে দেখানোর জন্যই তিনি বেজি সেজে এসেছিল ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে। তাই এই রকমই যে পরম বৈষ্ণব চেনার তার গুণের উপরে, বৈষ্ণব যে নাকি সর্বদা বিষ্ণুর সঙ্গে জুড়ে থাকে সেই তো বৈষ্ণব। তাই পরম বৈষ্ণব চেনাও অনেক কঠিন। যার পঞ্চ ইন্দ্রিয়, ছয় রিপু সবসময় ভগবানের সঙ্গে জুড়ে থাকে সেই হলো বৈষ্ণব। তাই যুধিষ্ঠিরদেরকে পরম বৈষ্ণব ভোজন করানো, বৈষ্ণব সেবা দেওয়ার এইটা দেখানোর জন্যই ভগবান যুধিষ্ঠিরকে বৈষ্ণব সেবার আয়োজন করতে বলে। আর চৈতন্য চরিতামৃতের যে কথাটা আমি বললাম, যে ছোট্ট একটা কাহিনী যেটা মহাপ্রভুর সঙ্গে ঘটে গিয়েছিল। মহাপ্রভু সেই সময়, মহাপ্রভু যখন নাকি তিনি অবতার হয়েছিলেন, সেই সময় ব্রাহ্মণদের একটা মানে খুব রীতি নীতি, ব্রাহ্মণরাই সমস্ত কিছু নিয়ম বিধান তারা দিত, তাদের ইচ্ছা মতো তারা দিয়ে যেত। সমস্ত বিধানের মধ্যে কিছু বিধান তাদের মন গড়া, কিছু বিধান তাদের চিন্তা ভাবনার মধ্যে ছিল। তাই মহাপ্রভু তিনি যে জবন হরিদাস, তাকে জবন হরিদাস বলা হয় কারণ তিনি মুসলমান ছিলেন, তার জন্য তাকে বলা হয় জবন হরিদাস। তিনি পরম বৈষ্ণব, তিনি হতে পারেন জাতিতে মুসলিম, কিন্তু তার মতন বৈষ্ণব কে আছে? তাই প্রথমেই বলা হয়েছে যে কুল কোন জাতে কোন কুলে জন্ম নিয়েছি সেটা কোনো না, ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই ব্রাহ্মণ তা না, যার আচার আচরণ গুণ ব্রাহ্মণের মতন সেই ব্রাহ্মণ, যার আচার আচরণ গুণ বৈষ্ণবের মতন সেই বৈষ্ণব। তাই তিনি হতে পারেন মুসলমান, কিন্তু তার সমস্ত কিছু তার মতন পরম বৈষ্ণব আর কেউ নেই। তাই তিনি পরম বৈষ্ণব। কিন্তু মহাপ্রভু তার বাড়িতে ভোজন করেছিলেন একদিন। তার বাড়িতে ভোজন করার জন্য ব্রাহ্মণেরা মহাপ্রভুকে বলেছিল যে মহাপ্রভুর নাকি জাত চলে গেছে, মহাপ্রভুর জাত নেই, মহাপ্রভুর জাত চলে গেছে। তাই মহাপ্রভু ওই তখনকার দিনে ব্রাহ্মণ যা বলছে আর সেটাই আস্তে আস্তে রটে যাচ্ছে, মহাপ্রভুর জাত চলে গেছে, কারণ মুসলিম ঘরে তিনি জবন হরিদাসের বাড়িতে তিনি ভোজন করেছেন। কিন্তু মহাপ্রভু তিনি জানেন, তিনি তো স্বয়ং ভগবানেরই অবতার, তিনি জানেন যে কে পরম, কার মধ্যে বৈষ্ণব গুণ আছে আর কার মধ্যে বৈষ্ণব সেজে থাকলেও তার মধ্যে গুণ নেই, খালি বেশধারী বৈষ্ণব মহাপ্রভু জানেন। তাই জবন হরিদাস তিনি পরম বৈষ্ণব, তিনি হতে পারেন মুসলমান, কিন্তু তার বাড়িতে তিনি একদিন ভোজন করেছে বলে ব্রাহ্মণেরা যখন বলে তার জাত চলে গেছে, তখন মহাপ্রভু বলে ঠিক আছে, আমার তো জাত চলে গেছে, তাহলে জাতটাকে আনতে গেলে আমার কি করতে হবে?
ব্রাহ্মণদের কাছেই জিজ্ঞাসা করে, আপনারাই বলুন, আমার জাতটাকে তো আমার ফিরিয়ে আনতে হবে, তাই জাতটাকে ফিরিয়ে আনতে গেলে আমার কি করতে হবে? তাই ব্রাহ্মণেরা আর বৈষ্ণবেরা মিলে তখন বলে মহাপ্রভুকে যে যদি তুমি ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দিতে পারো তাহলে তোমার এই জাতটা আবার ফিরে আসবে। তা মহাপ্রভু তখন কি করে, সমস্ত কিছু আয়োজন করে। আর সেই সময় ব্রাহ্মণ বৈষ্ণবেরা কারো হাতে খেত না, তারা নিজেদের রান্নাটা নিজেরাই করত। কেউ যে রান্না করে ব্রাহ্মণকে খেতে দিলে ব্রাহ্মণরা খেত না, সেই সময় এই নিয়মই ছিল। আর বৈষ্ণবেরাও তাই। তাই কারো হাতে যেহেতু খাবেন না, তাই মহাপ্রভু সমস্ত চাল ডাল সবজি সমস্ত কিছু জোগাড় করে তাদেরকে দেয়, ব্রাহ্মণদেরকে আসতে বলে। ব্রাহ্মণরা রান্না করে তারা ভোজন করবে বলে ব্রাহ্মণগণ বৈষ্ণবগণ তারা আসে, যে তারা সবাই মিলে রান্না করে এবং তারা ভোজন করবে। কিন্তু মহাপ্রভু সব দিয়েছে, আগুন দেয়নি। কিন্তু ব্রাহ্মণরা যখন মহাপ্রভুর কাছে বলে তুমি তো সব দিচ্ছ, এখানে তো রান্না করার জন্য সমস্ত কিছু আছে, কিন্তু আগুন দাও, আগুন জ্বালিয়ে তারপরে তো রান্না করব। মহাপ্রভু বলে আপনারা তো প্রকৃত ব্রাহ্মণ, আমার তো জাত চলে গেছে, আর আপনারাই সেটা বুঝতে পেরেছেন, কারণ আপনারা পরম ব্রাহ্মণ পরম বৈষ্ণব। তাই পরম ব্রাহ্মণ পরম বৈষ্ণবের মুখ থেকে আগুন বেরায়, তাদের বাণীতেই অগ্নি। কারণ তারা তপ করতে করতে, ভগবানের নাম করতে করতে তাদের ভিতরে এমন শক্তি হয়ে যায় যে তাদের মুখের কথা একটা সত্য বাণী হয়ে যায়, তারা যেটা বলে সেটা লেগে যায়। তাই ব্রাহ্মণ প্রকৃত বৈষ্ণব, তাদের মুখই তো অগ্নি, তাদেরকে আর কি অগ্নি দেব? আপনারা আপনাদের মুখ থেকে অগ্নি দিয়ে আগুন জ্বালিয়ে রান্না শুরু করুন। মহাপ্রভু যখন এই কথা বলে তখন ব্রাহ্মণেরা বৈষ্ণবেরা তারা রান্না করার জন্য আসছে, সমস্ত জিনিস দেখছে, তাদের খুব রাগ হয়ে যায়। কি আমাদের সঙ্গে কি ইয়ার্কি হচ্ছে, না ঠাট্টা হচ্ছে, না আমাদেরকে এইভাবে অপমান করার জন্য এখানে আনা হয়েছে? মহাপ্রভু বলে যে না তো, প্রকৃত ব্রাহ্মণ মুখ থেকেই অগ্নি প্রজ্বলিত করতে পারে। তখন ব্রাহ্মণরা খুব রাগ হয়ে মহাপ্রভুকে বলে যে আপনি যে কথা বলছেন, আপনি সেরকম একজন ব্রাহ্মণ মুখ থেকে প্রজ্বলিত অগ্নি করতে পারে, সেরকম একজন আপনি আনতে পারবেন? মহাপ্রভু বলে হ্যাঁ, আমি সেই রকম একজনকে আনতে পারবো, যে নাকি যার প্রকৃত যদি বৈষ্ণব হয় আর প্রকৃত ব্রাহ্মণ যদি হয়, তার মুখ থেকেই অগ্নি প্রজ্বলিত হয়ে হবে, আমি আনতে পারবো। বলে তাহলে নিয়ে এসে আমাদেরকে দেখান। তখন ওই মহাপ্রভু কী করে, ওই জবন হরিদাসকেই ডেকে নিয়ে আসে। জবন হরিদাসকে দেখে ব্রাহ্মণেরা বলে যার জন্য আজকে এই ভোজন আয়োজন, যে মহাপ্রভু এর ঘরে খেয়েছে জন্য আবার তাকেই ডেকে নিয়ে আসছে। তখন মহাপ্রভু বলে এ পারবে, এর মুখ থেকেই আগুন প্রজ্বলিত হবে আর সেই আগুনেই রান্না হবে। তখন ওই জবন হরিদাসকে মহাপ্রভু বলে যে তুমি আগুন জ্বালাও। আর জবন হরিদাস যখন তার মুখ থেকে একটু ফু দেয় সেই কাঠে, অমনি আগুন জ্বলে ওঠে। তখন ব্রাহ্মণেরা বুঝতে পারে যে প্রকৃত বৈষ্ণব, তার ভিতরে কতটা শক্তি থাকতে পারে, আর প্রকৃত বৈষ্ণব হলে তার কতটা ক্ষমতা থাকতে পারে। তখন ব্রাহ্মণ বৈষ্ণবরা মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরে যে আমাদের ক্ষমা করে দিন, আমরা আপনার জাত চলে গেছে, আপনি এই জবন হরিদাস যে নাকি পরম বৈষ্ণব, তার বাড়িতে আপনি খেয়েছেন বলে আমরা এই সব কথা বলেছি, আমাদেরকে ক্ষমা করুন। আসলে মহাপ্রভু তিনি তিনি তো প্রেম আর ক্ষমারই প্রতীক, তাই তার কাছে তো ক্ষমা চাইতে লাগে না, তিনি আপনিই ক্ষমা করে দেন। তাই জগাই মাধাই এই রকম দুষ্ট বৃত্তি
তাদেরকে তিনি ক্ষমা করে দিয়েছেন। আর এরা তো ব্রাহ্মণ কুলে জন্ম হয়ে ব্রাহ্মণ, এদেরকে ক্ষমা কি আর চাইতে হয়? মহাপ্রভু তখনই তাদেরকে ক্ষমা করে দেয় এবং ওই অগ্নিতেই প্রজ্বলিত করে সমস্ত ব্রাহ্মণ যবন হরিদাস সবাই মিলে একসঙ্গে ভোজন শুরু করে। তাই এটাই হলো যে প্রকৃত ভগবানের যে পরম, যার মুখে হরি সবসময়, যার মুখ দিয়ে সবসময় হরি চিন্তা করে, হরি উচ্চারণ করে মুখ থেকে, হরি হরি ছাড়া যার অন্য কোনো কিছু চাহিদা আর অন্য কোনো কিছু তার পাওয়ার ইচ্ছা নেই, সেই হলো পরম বৈষ্ণব। আর যার ভেতরে ব্রহ্ম জ্ঞান যুক্ত, সেই হলো ব্রাহ্মণ। তাই প্রকৃত ব্রাহ্মণ, প্রকৃত বৈষ্ণব, তারাই, তাদের গুণ আলাদাই থাকে। তাদের বাইরে দেখলে প্রকৃত বৈষ্ণব নাও মনে হলে কিন্তু তাদের সমস্ত ইন্দ্রিয় দ্বারা তারা ভগবান বিষ্ণুকেই স্মরণ করে। তাই তো তারা বৈষ্ণব। বৈষ্ণব কথার অর্থই হলো যে বিষ্ণুকে সর্বদা, যে বিষ্ণুর সঙ্গে জুড়ে থাকে, সেই বৈষ্ণব। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।